জয় যিশু বন্ধুরা। তো আজকের প্রথম বচন আমি তোমাদেরকে শেয়ার করব। সেই বচনটা যোহনের লেখা আছে। আদিতে বচন ছিল, বচন ঈশ্বরের কাছে ছিল, আর বচন ঈশ্বর ছিল। তারপরে বচনে লেখা আছে যে মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রতিটি বাক্যে বাঁচিবে। দুটা বচন, এই দুটা বচন বাইবেলের মধ্যে লেখা আছে। এই দুটা বচনের মানে এটাই হলো যে সমস্ত কিছু বচন দ্বারা তৈরি, ঠিক আছে? মানুষের জীবন যেটা রয়েছে সেটা বচনের মধ্যে রয়েছে। আর মানুষ কেবল রুটিতে না, ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রতিটি বাক্যে বাঁচে। তার মাঝে ঈশ্বর বলতে যাচ্ছেন যে আমার বচনটা তোমার জীবনে দরকার আছে। তুমি যত খাবা তত নতুন জীবন পাবা। সেই বচনটা নাও আমার কাছ থেকে। সেই জন্য, ঠিক আছে, ঈশ্বর এই জন্য বলেছে যে পিপাসিত হয় আমার কাছে আসুক, আমি তাকে পান করা সেই জল দেব। তার মানে সেই বচন তাকে তোমাকে দেবে। তার মানে ঈশ্বর বলছে আমি তোমাকে সেই বচন দেবো। সেই বচন পেলে পরে তুমি সেই জায়গায় তুমি যেতে পারবে, সেই আত্মার সেই জল পাবে, আত্মার সেই খাবার পাবে, ঠিক আছে? আমি তোমাকে কি বলতেছি বুঝতে পারছো? তার মানে হচ্ছে সেই বচনকে আমাদের দরকার আছে জীবনে। আমরা যেই রকম আমরা শারীরিক খাবার খেয়ে শরীরে খুব বাড়তে থাকি, শরীরে হাইট উচ্চতা বাড়ে, শরীরের স্বাস্থ্য বাড়ে, ঠিক আছে? সেইভাবে আত্মার খাবার বচন খেলে পরে আমরা আত্মায় বাড়তে থাকবো। আর প্রথম থেকে ঈশ্বর বলছে আদিতে বচন ছিল, বচন ঈশ্বরের কাছে ছিল, বচন ঈশ্বর ছিল। তার মানে এটাই সমস্ত কিছু ঈশ্বর সেই বচনের দ্বারা তৈরি। আর সেই বচন যদি আমরা প্রত্যেকেই রাখি তাহলে আমরা আরও বেশি আশ্রিত হব, ঠিক আছে? তো আজকের বচন এটাই যে আমরা সকলে যেন প্রত্যেকটি দিন সেই বচনকে নিতে থাকি, সেই বচনকে খেতে থাকি, যেন আমরা বাড়তে থাকি। তো আমরা সকলে একটি প্রার্থনা করব, ঠিক আছে? তো চোখ বন্ধ করো। ধন্যবাদ সর্বশক্তিমান ঈশ্বর, ধন্যবাদ, তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা হচ্ছে। থ্যাংক ইউ পিতা পরমেশ্বর। আমি প্রার্থনা করছি আজকে যতজন পিতা এই প্রার্থনার বচন শুনবে পিতা পরমেশ্বর, সকলকে তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। প্রার্থনা করছি পিতা, তাদের হৃদয় পিতা সেই বাক্যকে তুমি দাও পিতা পরমেশ্বর। সেই বাক্য, সেই খাবারকে প্রত্যেক দিনের খাবার, সেই প্রত্যেক দিন খাবার দাও পিতা পরমেশ্বর, যেন তারা আরও আত্মায় বাড়তে পারে পিতা পরমেশ্বর। যতজন এই প্রার্থনা শুনবে পিতা, গ্রহণ করবে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের ছো পিতা পরমেশ্বর। আমি প্রার্থনা করছি পরমেশ্বর, তাদের হৃদয়কে চেঞ্জ করা, তাদের জীবন পরিবর্তন করো পিতা পরমেশ্বর। তোমার বচন বলছে পিতা পরমেশ্বর যে মানুষ রুটিতে নয় কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রতিটি বাক্যে বাজে হয় পিতা, তোমার বাক্য তো জীবন পিতা পরমেশ্বর। সেই বাক্য তো সকলকে দাও পিতা। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি, বলে সকলে আমেন।